বাংলাদেশে দীপু দাসের খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল কলকাতার বেগবাগানে বাংলাদেশের উপদূতাবাসের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। প্রতিবাদ ও কর্মসূচির কারণে ওই এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ সহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে বাংলাদেশের হাইকমিশন অভিযানে জড়ো হন অনেকে। মিছিল করে তারা পৌঁছান বেগবাগান এলাকায়। যে ঘটনা ঘটে গেছে সভ্য সমাজে, যে অসভ্য ঘটনা ঘটিয়ে দিল বাংলাদেশ, যা চিরতর ইতিহাসে লেখা থাকবে, সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে। আমরা কিছুতেই ছাড়বো না, কোনো ক্ষমা নেই, ক্ষমার অযোগ্য। খেতে দেবো না, হাতে মারবো না, ভাতে মেরে দেবো। ওরা খাবার আমাদের থেকে পায়, ওষুধ আমাদের থেকে পায়, চিকিৎসা আমাদের থেকে পায়, ওই জন্য খাবার দেবো না, খাবার দেবো না। ওরা ভুলে গেছে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। একেবারে আমরা দেখছি যে খেতে দেব না, এই রকম প্রতিবাদ জানিয়ে ভাত, ডাল, আলু সেদ্ধ, ওষুধ সমস্ত কিছু নিয়ে হাতে প্রতিবাদ জানাচ্ছেন সনাতনী হিন্দুরা। বাংলাদেশ হাইকমিশনের সামনে পৌঁছানোর আগে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান এলাকা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, পুলিশের লাঠির গায়ে কয়েকজন আহত হয়েছেন। পরে বিক্ষোভকারীদের অনেককে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। অনেক বিক্ষোভকারীকে দেখা যায় প্রিজন ভ্যানের ছাদের উপর উঠেও পড়তে। হিন্দুদের উপরে অত্যাচার, তার মানে আমাদের দাবাতে চাইছে। একদম আমাদের উপরে আমরা করেছিলাম শান্তিপূর্ণ প্রোটেস্ট, কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করে বুঝছিল। কিন্তু ব্যারিকেড তো ভাঙা হলো, একদম আমাদের তরফ থেকে ব্যারিকেড এই জন্য ভাঙা হলো। আমরা বলেছিলাম আজকে শান্তিপূর্ণ প্রোটেস্ট ছিল, সেখানে আমাদের হাই কমিশনার যেতে দেয়নি, তাই জন্য ব্যারিকেড ভাঙতে দিতে হলো। আমরা দেখাতে চাইছি হিন্দুরা ইউনিটি। পুলিশ কেন লাঠিচার্জ করলো? ওরা তো বেহায়া পুলিশ হয়ে গেছে, মমতা ব্যানার্জির পুলিশ। ওরা হিন্দুদের এগেইনস্টের পুলিশ। এই রাজ্য সরকার যে পুলিশ ভাবে চালাচ্ছে সেইভাবে তৈরি হয়েছে। আমাদেরকে মেরেছে পুলিশ, মেয়ে পুলিশরা আমাদেরকে মারছে, ছেলে পুলিশরা ছেলেদেরকে মারছে। আমরা কেউ হাত দিইনি গায়ে, আমরা কেউ হাত দেওয়ার জন্য আসিনি। আমাদের প্রতিবাদ। ব্যারিকেড কেন ভাঙলেন? কেন ভাঙবো না, কেন ভাঙবো না? দীপু দাসকে যখন জ্বালানো হয়েছে কেউ দাঁড়ায়নি। ধস্তাধস্তির কাণ্ডতে অসুস্থ পর্যন্ত একজন হয়ে গিয়েছেন। রীতিমতো উত্তাল পরিস্থিতি। পুলিশ বিক্ষোভকারীদের পিছু হটাতে চেষ্টা করছে। রাস্তায় বসে পড়েছেন কিছু বিক্ষোভকারী। এই মুহূর্তে উত্তাল গোটা বেগবাগান চত্বর। বেগবাগান উত্তপ্ত হয়ে ওঠায় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে যান উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। তার দাবি, পুলিশের লাঠি চালানোর প্রতিবাদ জানাতে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির পাশে দাঁড়াতে গিয়েছেন তারা। অনেক অ্যারেস্ট হয়েছে এবং অনেককে মাথা ফেটে গেছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। আর নিশ্চয়ই আমরা ভায়োলেন্সের কথাও বলেছি, যে যেভাবে পুলিশ আজকে উত্তপ্ত করেছে সেটাও নিশ্চয়ই আমরা তো তুলে ধরেছি তাদের কাছে। এবং আমাদের তো বারবার করে আমরা একই কথা বলে যাচ্ছি, এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়, আমরা বাংলাদেশ হতেও দেব না। পুলিশের তরফে বারবার ঘোষণা করা হয় বাংলাদেশের হাইকমিশনের বাইরে জমায়েত বেআইনি। ব্যারিকেড থেকে দূরে সরে যাওয়ার অনুরোধও করে পুলিশ। তবে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি লাঠিচার্জের পর শেষমেশ স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের কারণে পার্ক সার্কাসের একাংশে যানজট তৈরি হয়। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।